তাই আপনি আমায় যতই লজ্জা পাওয়ানোর চেষ্টা করুন, আই এম সরি, আমি একটু লজ্জা পাচ্ছি না। লজ্জিত হবেন কি করে? তার জন্য তো গায়ে একটা চামড়া থাকতে হয়। আমি আর অপমান সহ্য করতে পারছি না। আমি চাইছি এবার দিদি সত্যিটা জেনে যাক, দিদি জেনে যাক যে আমি বারে গান গাই। তার সবকিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। অন্যায় করেছি আমি, দিনের পর দিন আমি মিছরির সাথে অন্যায় করেছি। ঠাকুর, তোমার অশেষ করুণা, মিছরির প্রতি দিদির মান অভিমান ভুল বোঝাবুঝি তুমি সব মুছে দিয়েছো। শিবানী, এর জন্য তুমিও তো তোমার ঠাকুরের কাছে কম প্রার্থনা করনি। এতদিন পর তোমার ঠাকুর তোমার সেই প্রার্থনা শুনেছেন। তাছাড়া তুমিও তো তোমার উদারতার কম বড় পরিচয় দাওনি। দিদিভাই তোমার অতীতের কথা জেনে তোমাকে তিরস্কার করলেন। তুমি দিদিভাইয়ের চোখে কত নেমে গেলে। অথচ দেখো, তুমি যদি চাইতে তাহলে দিদিভাইকে কিন্তু সবকিছু লুকিয়ে যেতে পারতে। আজ না নিজেকে খুব হালকা লাগছে নীলাদ্রি। আমি জানি না দিদির চোখে আমি নিচে নেমে গেছি কিনা, কিন্তু আনন্দ হচ্ছে মিছরির কথা ভেবে। ও ওর পুরনো জায়গাটা আবার ফিরে পেল। আজ আমারও একটা অন্য কারণে খুব আনন্দ হচ্ছে শিবানী। কি নীলাদ্রি? যে ভয়টা আমরা এতদিন ধরে পেয়ে আসছিলাম, পরিবারের একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতন দিদিভাইয়ের সঙ্গে আমরা বিহেভ করতে পারছিলাম না। দিদিভাইয়ের অসুস্থতার কথা ভেবে, দিদিভাই কোন কথায় কিভাবে রিয়্যাক্ট করবে সেটা ভেবে এতদিন ধরে আমরা ওনাকে সবকিছু লুকোচ্ছিলাম। অথচ দেখো, আজ যখন উনি সবকিছু জানলেন, উনি চিৎকার করলেন, তোমাকে তিরস্কার করলেন একদম স্বাভাবিক মানুষের মতন। হ্যাঁ শিবানী, আমি নোটিস করেছি ওনার বিহেভিয়ারের মধ্যে কোনো রকম অ্যাবনর্মালিটিস ছিল না। উনি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, ঠিক আগের মতো। এতক্ষণে আপনি খুশি হওয়ার মতন একটা কারণ বললেন। পটিমার জন্য খুব আনন্দ হচ্ছে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আপনারা মিছরিকে নিয়ে এত মাতামাতি কেন করছেন? ও এই বাড়ি থেকে গেলে আমার যে কি আনন্দ হবে না। লাবো, এই একদম চিৎকার করবে না। মিছরি তোদের জন্য মহান হতে পারে, আমার জন্য না। পটিমার মাথায় আবার মিছরির ভূত চেপেছে। এই ভূতটাকে কে নামাবে কে জানে। আমার লক্ষ্মী নারায়ণকে আলাদা করে রাখার শাস্তি ঠাকুর আমাকে দিয়েছেন রেনু। আর কখনো এ ভুল করব না। কত কষ্ট দিয়েছি বলতো আমি ওদের। আজ থেকে ওরা দুজন এখানেই থাকবে, এই ঘরে। দেখেছিস কাণ্ড? আলমারিতে ভূত একেবারে নিজের কাগজপত্র বোঝাই করে রেখেছে। এবার মিছরির জামা কাপড়গুলো নিয়ে এসে আমি কোথায় রাখবো বলতো? আমি ভাবছি কি জানিস, আমার ওই বড় আলমারিটা ওটা মিছরিকে দিয়ে দেবো। এসব তুমি কেন করছো বর্দিমা? তুমি কেন করছো এসব? একদিনের মধ্যে তুমি ওর সমস্ত অন্যায় ভুলে গেলে। হঠাৎ করে মিছরি তোমার চোখে এত ভালো হয়ে গেল যে ভূত আর মিছরিকে তুমি একসঙ্গে থাকতে দিতে রাজি হয়ে গেলে। হঠাৎ করে এসব কিছু হয় না রেনু। কি জানিস, আমি হয়তো মনে মনে এরকমই একটা দিনের অপেক্ষায় ছিলাম, এরকমই কিছু প্রমাণের অপেক্ষায় ছিলাম। মনে হতো একবার যদি জানা যায় মিছরিকে যার জন্য আমরা দোষী মনে করছি, তার জন্য আদৌ মিছরি দোষী কিনা, নাকি ও শুধুই ভুল বোঝার শিকার। নাহলে তুই বল না, অন্যায় যা করলো জয়ন্ত বসু, আর তার শাস্তি পেতে হলো মিছরিকে। প্ল্যানটা করলো জয়ন্ত বসু, আর তার দায় নিতে হলো মিছরিকে। এই দায়টাও মাথা পেতে কেন নিল জানিস? শুধুমাত্র আমার জন্য, ইনু, যাতে আমি অসুস্থ হয়ে না। মিছরিটা বর্দিমাকে কি দিয়ে বশ করেছে কে জানে? তুই ভাব না, আমাদের বাণীর জীবনের অত বড় একটা সত্যিকে ও আমার সামনে মিথ্যে বলে প্রমাণ করেছিল, শুধুমাত্র আমি যাতে কষ্ট না পাই, আমি যাতে আঘাত না পাই। এমনকি বাণীর শাশুড়ির কাছে গিয়ে ওকে কত অপমানিত হতে হয়েছে, সেও তো আমারই জন্যই না। তাই বলছি না, মিছরি অন্যায় করতে পারে না। ওকে আমরা ভুল বুঝেছি, আমরা, তুই, আমি, বিনি, আমরা সবাই ওকে ভুল বুঝে এসেছি। সেই জন্যই একটা অপরাধ বোধ আমাকে তাড়া করে বেড়াচ্ছে।
হ্যাঁ রে, ওরে মায়া ভরা মুখটা আমার চোখের সামনে থেকে আমি কিছুতেই সরাতে পারছি না। সব সময় বেচারি কিরকম ভয় ভয় আমার কাছে আসতো। আমি ঠিক করেছি, তুমি যা বলবে এবার থেকে আমি তাই করব। আমি কলেজেও যাব, পড়াশোনাও করব। কাল থেকে কলেজে যেও। কি হয়েছে বর্দিমা? কিছু না, দাঁড়া, আমি গেস্ট রুম থেকে মিষ্টির জামা কাপড়গুলো নিয়ে আসি। দাঁড়া। বর্দি, কি হয়েছে রেনু? বর্দিমা গেস্ট রুম থেকে মিছরির জামা কাপড় আনবে এই ঘরে? এই কি হয়েছে? চুপ করে থাকিস না। আমি কয়েক ঘন্টার জন্য ডাক্তার দেখাতে গেছি, তার মধ্যে এমন কি হলো যে পুরো বাড়ির ভোল বদল হয়ে গেল? চুপ করে থাকিস না, কি হয়েছে বল। শেষদি বর্দিমা মেজদির বাড়ির গান গাওয়ার ব্যাপারটা জেনে গেছে। কি কি বলছিস তুই? হ্যাঁ শেষদি, আর জানিস বর্দিমা এটাও জেনে গেছে যে মিছরি কোনো মিথ্যে কথা বলেনি। কি হবে বলতো শেষদি? মিছরি তো বর্দিমার চোখে আবার ভালো হয়ে গেল, কি হবে এবার? কি হবে মানে? তুই জানিস ইনু, তুই কি বলছিস? যে করেই হোক, যে করেই হোক এটা বন্ধ করতে হবে। আমাকে আমাকে বর্দিমার সঙ্গে কথা বলতে হবে ইনু। আমাকে বর্দিমাকে আটকাতে হবে। সর বর্দিমা। কি অবস্থা করেছে, এগুলো কাচতে দিতে হবে। বর্দিমা, বিনি এসছিস, ভালো হয়েছে। শোন, হাতে হাতে আমাকে একটু সাহায্য করতো। নিচ্ছিস সব জিনিসগুলো না ভূতর ঘরে নিয়ে যেতে হবে, আর ওগুলোর কি অবস্থা, ওগুলো কাচতে দে। বর্দিমা, বর্দিমা তুমি ভুল করছো। বর্দিমা তুমি সব ভুল বুঝছো। কি ভুল করছি বলতো? বর্দিমা তুমি কি ভুলে গেছো মিছরি আমাদের সঙ্গে কি কি করেছে? মিছরি কি কি মিথ্যে বলেছে? জয়ন্ত বসু তোমার সঙ্গে কি করেছে? ওর মামুর জন্য মিছরি কি কি অন্যায় করেছে? এই বাড়িটা পর্যন্ত মিছরি কায়দা করে নিজের নামে করে রেখেছে। না না বর্দিমা, বাড়িটা তো আসলে আমাদের, অথচ মিছরির মামু টাকা দিয়ে ছাড়িয়েছে বলে মিছরি প্রতি পদে বুঝিয়ে দিচ্ছে যে বাড়িতে আমাদের কারোর কোনো অধিকার নেই, সব অধিকার শুধু ওর। এগুলো সব আমাদের মন গড়া বিনি। আমরা মিছরিকে আগাগোড়ায় ভুল বুঝে এসেছি। আমরা মিছরিকে, আচ্ছা ঠিক আছে, তাহলে ভূতকে যে এখনো ও জয়ন্ত বসুর অফিস থেকে চাকরিটা ছাড়তে দেয়নি, ভূত যে এখনো ওর মামুর অফিসে চাকরি করছে, সেটাও কি আমাদের ভুল বোঝা? ভুল করছিস। এগুলো মিছরি নয়, জয়ন্ত বসু করেছে। আমিও প্রথম থেকে সেটাই ভেবে এসেছিলাম বিনি। ভুলটা সেখানেই করেছি। আর না, তুইও আর ভুল করিস না। এগুলো মন থেকে সব মুছে ফেল। বর্দিমা, না, আমার পক্ষে এগুলো মুছে ফেলা কোনোদিন সম্ভব নয়। আমি কোনোদিন মুছে ফেলতে পারবো না, ভুলতে পারবো না, কারণ আমি এগুলো তোমাকে ভুল বুঝিয়েছি। কি কি বললি? কি বললি বিনি? কি বললি তুই? বর্দিমা, আসলে আমি তোমাকে বলছি যে আমি তোমাকে এগুলো বুঝিয়েছি, ভুলগুলোকে বুঝিয়েছি। মানে আমি তোমাকে, মানে তোমার চোখটা খুলে দিয়েছি। আমি তোমাকে সব সত্যিগুলো এক এক করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি বর্দিমা। না বিনি, তুই দেখাসনি। আমি নিজের চোখে দেখেছিলাম সেই সময়। পরিস্থিতি সবটাই হয়তো সে সময় বিরূপ ছিল। হয়তো নিয়তি চেয়েছিল মিছরির সাথে আমার মনোমালিন্য হোক, তাই ও যতবার ভালো করতে গেছে না, আমরা সেটাকে খারাপই ভেবেছি। হ্যাঁ রে, ও কি উদ্দেশ্য নিয়ে কাজটা করেছে আমরা কখনোই সেটা তলিয়ে ভেবে দেখিনি। কিন্তু আর কেউ চেষ্টা করলেও আমাকে ভুল বোঝাতে পারবে না বিনি, কারণ আসল সত্যিটা আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সর। বর্দিমা শোনো, বর্দিমা তুমি কি বল? না না, এটা কি করে সম্ভব? বর্দিমার চোখটা খুলে গেল। বর্দিমা বুঝতে পেরে গেল যে মিছরির আসলে কোনো দোষ নেই। মিছরির নামে সব মিথ্যেগুলো আমি বলেছি আমি। তার মানে তো বর্দিমা কাল এটাও বুঝে যাবে যে জয়ন্তদারও কোনো দোষ ছিল না।
জয়ন্তদা কোনো অন্যায় করেনি, জয়ন্তদা আমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলো বলেছি আমি। না, তা কি করে সম্ভব? তার মানে আমি আমি সব মিথ্যে বলেছি বর্দিমা, এগুলো বুঝে যাবে, মানে আমার সব মিথ্যেগুলো এক এক করে ধরা পড়ে যাবে। তাহলে আমি কি করব? না, এটা কিছুতেই সম্ভব নয়। আমি কি করব? আমার সব মিথ্যেগুলো ধরা পড়ে গেলে আমি কি করব? শোনো, যা যা বলেছি সব মনে করে আনবে, কিচ্ছু আনতে কিন্তু ভুলবে না। আরেকটা যেন কি ছিল, হ্যাঁ হ্যাঁ, আলু বকরা আনতে কিন্তু একদম ভুলবে না। মিছরি চাটনি খেতে ভীষণ ভালো। আহা শিবানী, আমার সব গুলিয়ে যাচ্ছে। আরে বাবা, ঘরে যখন ছিলাম তখনই তো বলতে পারতে, একটু লিখে নিতাম। এত কিছু মনে করে আমি আনতে পারবো না। মানেটা কি? কয়েকটা মাত্র জিনিস, সেটা না কি আবার লিখে দিতে হবে? কয়েকটা জিনিস? তুমি প্রথমে আরম্ভ করলে আজ একটা শুভ দিনে তুমি তোমার ভাই আর ভাইয়ের বউকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে, বেশ ভালো কথা। তারপর তুমি কি আরম্ভ করলে? ভূতো এটা খেতে ভালোবাসে, মিছরি ওটা খেতে ভালোবাসে, ভূতো এই মাংস খেতে ভালোবাসে, মিছরি আলু বকরা চাটনি খেতে ভালোবাসে। তুমি তো রেলগাড়ির কামড়ার মতন একটা পর একটা জুড়েই চলেছো দেখছি। এই শোনো শোনো শোনো, আমার ভাই আর আমার ভাইয়ের বউর সম্পর্কে না একটা বাজে কথা তুমি বলবে না। ঠিক আছে বাবা, তুমি কোফতা কালিয়া যা ইচ্ছা রান্না করে খাওয়াও। তখন থেকে আমি বলছি আমার সঙ্গে বাজারে চলো, তুমি সেটাও যাবে না। না না, আমি এত কিছু আনতে পারবো না। মানেটা কি? আমার এখন এত কাজ, আমি সবকিছু ছেড়ে তোমার সাথে বাজারে যাব? দিদিকে সাহায্য করতে হবে, তুমি বাজার নিয়ে আসবে, তারপর আমাকে রান্না করতে হবে। আমি পারবো না এখন বাজারে। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। উফ, এই শোনো শোনো শোনো, এই তো আমার বরটা কত ভালো, সমস্ত কথা শোনো। বলছিলাম যে যদি কিছু ভুলে যাও আমাকে ফোন করবে, হ্যাঁ? আর আমার যদি নতুন করে কিছু মনে পড়ে আমি ফোন করে জানিয়ে দেবো। বাবা, কি ব্যাপার, এত এক্সাইটেড, মানে কি হয়েছে? রঞ্জা, এই রঞ্জা তোরা এসে গেছিস? মিছরি কোথায়? তোমার আবার কি হলো? তুমি যাও না। ওই মিষ্টি কোথায় গেল সেটাই তো জিজ্ঞেস করছি আমি। মিছরি? হ্যাঁ, মিছরি। কেন, ও বাড়িতে আসেনি? বাড়িতে ওর তো তোর সাথে ফেরার কথা ছিল। হ্যাঁ সে তো ছিল, কিন্তু আমার তো আজ একটা এক্সট্রা ক্লাস ছিল, তাই আমার লেট হলো। আর তাছাড়া ও তো কলেজ থেকে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? তাহলে মেয়েটা গেল কোথায়? সোনাদিমা, ও সোনাদিমা, তুমি কোথায়? ও বাবা, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি এসো না। কোথায় যে যায় মাঝে মাঝে। ও মা, মিছরি, কতদিন বাদে। দেখি দেখি তোর মুখটা একটু ভালো করে দেখি। এ বাবা, মুখটা তো একেবারে শুকিয়ে গেছে। তা হবে না বলো, সেই কোন সকালে বেরিয়েছি আমি। আচ্ছা তাড়াতাড়ি কিছু খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে। আরে মিছরি, কি কাণ্ড! আরে তুমি হঠাৎ এত তাড়াহুড়ো করে কোত্থেকে? আমি ওপর থেকে তোমার গলা পেলাম। আমি কলেজে গিয়েছিলাম মামু। ও তাই বুঝি? আচ্ছা, খুব ভালো। ঠিক আছে, তোরা দুজনে বসে গল্প কর, আমি তোর জন্য কিছু বানিয়ে নিয়ে আসছি। না, তুমি কেন যাবে? তুমি হারুদাকে বলো না কিছু একটা বানিয়ে আনতে। আমি এতদিন বাদে এলাম, আমরা একটু গল্প করি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা কথা বল, আমি হারুকে বলে আসছি। হারু, এই হারু। ঠিক আছে, বেশি কিছু কিন্তু বলো না। আমি তো এমনিই বললাম আমার খিদে পেয়েছে। বর্দিমা কত করে টিফিন দিয়েছিল বাবা, আমরা সব বন্ধুরা মিলে খেয়েও শেষ করতে পারছিলাম না। আর কি জানো তো সোনাদিমা, আর বাড়ির থেকে বেরোবার সময় এত এত ভাত খাইয়েছে। এই শোন না, আমি হারুকে লুচি করতে বলে এসছি, খাবি তো? হ্যাঁ, আমি তো দু একটা খাবো। জানো তো সোনাদিমা, বর্দিমা আমাকে কত ভাত খাইয়েছে। আমি যতই বলছি আমি পারছি না, আমি আর খাবো না, বর্দিমা জোর করে আমাকে সেই খাওয়াবে। আর আমার তো কলেজ আর ইচ্ছেই করছিল না, বর্দিমা জোর করে ঠেলে পাঠালো। বলছে এই তো কলেজ খুললো, আর যাবি না? শিগগিরই যা, নয়তো রাগারাগি করতো। কি রান্না করেছিল আজ সর্বাণী? ইলিশ মাছ করেছিল, কিন্তু আমি ইলিশ মাছের তো কাটা বেছে খেতে পারি না, তাই খাইয়ে দিল। মিছরি, সর্বাণী তোর সাথে ভালো ব্যবহার করে তো? আগের মতো আর অত রেগে টেগে নেই তো? না, রেগে রেগে থাকবে কেন? আর কি বলবে আমাকে?
ওই আর কি একটু রাগারাগি মাঝে হয়েছিল, কিন্তু এখন তো সব ঠিক হয়ে গেছে। আমায় কত ভালোবাসে জানো। ওই তো দেখো না সেদিনকে আমার কি মাথা যন্ত্রণা করছিল, বড়দিমা সারা রাত গায়ে মাথায় হাত বুলিয়ে দিল জানো। আমি যতবার বলছি বড়দিমা আমার কিছু হয়নি গো, কিছু হয়নি গো, ঘুমালোই না, বারবার দেখছে যে আমার জ্বর এসছে কিনা। মিছরি, এই কথাগুলো তুমি জোর করে আমাকে শুনিয়ে শুনিয়ে বলছো, তাই না? না মামু, আমি তো। তুমি কি ভাবছো আমি কিছুই বুঝতে পারছি না? আমি এতটাই বোকা? এই কথাগুলো বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? যে সর্বাণী তোমার প্রতি কত কেয়ারিং, তোমাকে কতটা ভালোবাসে, এই তো? না মামু, তুমি সর্বাণীর দোষগুলো ঢাকার জন্য এই কথাগুলো বলছো। আমি খুব ভালো করে জানি ওর আসল চেহারাটা কেমন। মামু তুমি ভুল করছো। আমি ভুল করছি? মিছরি, তুমি তোমার নিজের মনকে জিজ্ঞাসা করো। তুমি সর্বাণীকে যতটাই ভালোবাসার চেষ্টা করো না কেন, ও কিন্তু তোমাকে মেনে নেবে না, ও কিছুতেই তোমাকে আপন করে নেবে না। ওর মনের উদ্দেশ্য কি সেটা আমি খুব ভালোভাবে জেনে গেছি। আর ওই যে মেয়েটি যে তোমাদের বাড়িতে এসে আছে, তোমাদের বাড়িতে থেকে পড়াশোনা করে, কি যেন নাম, শারনের বন্ধু? রঞ্জা। রঞ্জা। ওই মেয়েটিকে ওই বাড়িতে এনে রাখার পেছনে সর্বাণীর কোনো উদ্দেশ্য নেই তুমি বলতে চাও? ওই মেয়েটির সঙ্গে আমার যেদিন আলাপ হয়েছে আমি সেদিনই বুঝতে পেরে গেছি মেয়েটি ভালো নয়। নয়তো সাহস হয় কি করে যে আমাকে টেলিফোনে বলে যে ভূতকে আপনার যা বলার আছে আপনি আমাকে বলুন? হ্যাঁ, এটা শারনেরই নাম্বার। তো আপনি কে বলছেন? আমি শারনের বন্ধু, এখন এ বাড়িতেই আছি। ভূত কি বাড়িতে নেই? না, আসলে একটু ব্যস্ত। আপনার কি দরকার সেটা আপনি আমাকে বলতে পারেন, আমি ভূতকে জানিয়ে দেব। না মামু। সর্বাণী রঞ্জাকে তোমার জায়গায় এনে বসানোর চেষ্টা করছে। মামু প্লিজ, তুমি ওদের দুজনের সম্পর্কটাকে নিয়ে কোনো কথা বলো না। ওরা সত্যি খুব ভালো বন্ধু। বন্ধু? কিসের বন্ধু? ও সবসময় ভূতের পাশাপাশি ঘোরে কেন? সেদিন যখন তুমি কলেজে গেলে না, ভূতর একটা ইম্পর্টেন্ট মিটিং থাকা সত্ত্বেও ও কিন্তু রঞ্জাকে কলেজে ছাড়তে গেল। দাদা, আপনি জানেন তো মিস্টার চক্রবর্তীর সঙ্গে আমার আজকে একটা আর্জেন্ট মিটিং আছে। আপনি বরং রঞ্জার সঙ্গে কথা বলুন, আমি আসছি। কেমন? এই শারন, সাবধানে যেও, হ্যাঁ? আর পৌঁছে আমাকে অবশ্যই একটা ফোন করো। আমার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বললো না, ট্যাক্সিতে উঠে বেরিয়ে গেল কিনা রঞ্জা বলেছে বলে। মামু তুমি ভুল করছো। তুমি নিজে ভালো করে ভেবে দেখো তো, তোমার থেকে ওরা রঞ্জাকে বেশি প্রেফারেন্স দেয় না? সবসময় ওকে ভূতর দিকে এগিয়ে দেয় না? এগুলো সব সর্বাণীর প্ল্যান। নিজে খারাপ না হয়ে ভূতর জীবনে রঞ্জার একটা জায়গা তৈরি করে দিচ্ছে, আর তুমি কিছুই বুঝতে পারছো না। মামু, রঞ্জা আমাকে কিভাবে হেল্প করছে, আমার কিভাবে পাশে দাঁড়িয়েছে, তুমি সেটা ভাবতেও পারবে না। মিছরি, তুমি আমাকে শেখাতে এসো না। তোমার থেকে জীবন সম্বন্ধে আমার অভিজ্ঞতাটা অনেক বেশি। তুমি ওই হাওয়ায় বা আবেগে ভেসে বেরিও না। সর্বাণী তোমার আর ভূতর সেপারেশন চায় বলে সে কোর্টে পর্যন্ত চলে গেল, আর তুমি আমাকে বোঝাতে এসছো সে নাকি তোমার ইলিশ মাছের কাঁটা বেছে খাইয়ে দিচ্ছে। তুই থাম তো, ভুল তো মানুষ মাত্রই করে। আর তাছাড়া মিছরি যখন বলছে, ও কি মিথ্যে কথা বলছে? তুমি আর তোমার নাতনির কথা নেচনি কথা করছি। জয়ন্ত নখ চৈরে খায়, তোমরা ব্যবসা চালায়। সে যে নিজের চোখে ওর শ্বশুর বাড়িতে দেখে এলো ননদদের কাণ্ড কারখানা, সে কি ভুল দেখে এলো? যারা অত্যাচার করেছে মেয়েটার উপর, রাতারাতি ভালো মানুষ হয়ে গেল। আমি নাক কেটে ফেলে দেবো। নয় এই মেয়ে মিছে কথা কইছে, ওই শ্বশুর বাড়ি বদনাম করবে না, ঠাকুর সাজাচ্ছে, নয়তো মনে মনে অন্য ফোন দিয়ে আসছে। দেখো বুদ্ধি, মাসিমণি, মামি যা বলছে সব সত্যি কথা বলছে, মামিকে থামানোর চেষ্টা করো না। মামু, তোমার ধারণাটা যে কতটা ভুল সেটা আমি প্রমাণ করে দেব। বড়দিমা যে আমাকে কতটা ভালোবাসে, কতটা চিন্তা করে আমাকে নিয়ে, সেটা আমি একদিন প্রমাণ করে দেব। তাই প্রমাণ করে দেবে? দেব, একদিন ঠিক দেব। একদিন কেন, আজই দাও। আজই? হ্যাঁ, আজই। তুমি কি ওখানে জানিয়েছো যে তুমি এখানে এসেছো? না। বেশ, তাহলে আজ রাতটা তুমি এখানেই থেকে যাও, মানে ওদের না জানিয়ে থেকে যাও। তুই কি বলছিস জয়ন্ত?
আমি ঠিকই বলছি মাসিমণি, আজ আর মিছরির বাড়ি ফেরা হবে না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি বাড়ি না ফিরলে ওরা হয়তো তোমার জন্য চিন্তিত হয়ে উঠবে, ওরা তোমার খোঁজ শুরু করবে, ওরা ব্যস্ত হয়ে উঠবে, দৌড়দৌড়ি করবে, তাই তো? আদৌ কি তা করবে? স্পেশালি তোমার বড়দিমা, যিনি সারা রাত জেগে তোমার মাথা টিপে দেন, যিনি তোমায় ইলিশ মাছের কাঁটা বেছে খাওয়ান, যিনি তোমাকে কত ভালোবাসেন, তিনি সত্যি উদ্বিগ্ন হন কিনা আমি দেখতে চাই। তিনি তার সমস্ত আত্ম অহংকার, ইগো বিসর্জন দিয়ে এখানে ছুটে আসেন কিনা আমি দেখতে চাই। তুমি সব কি বলছো মামু? কেন, কি ভুল বলছি? পৃথিবীতে সবকিছু যাচাই করে নেওয়ার প্রয়োজন আছে মিছরি। সে দামি হিরে হোক আর মরচে পড়ে যাওয়া ভালোবাসাই হোক।